আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? যুক্তরাষ্ট্র এবং ইরানের ভিতরে যে সমস্ত হুমকি-দামকিগুলো চলমান, যুক্তরাষ্ট্র একদিকে হুমকি দিচ্ছে, পাল্টা হুমকি হিসাবে ইরান তার প্রতিক্রিয়া ব্যক্ত করতেছে। যুক্তরাষ্ট্র আলোচনার জন্য যেই প্রস্তাব দিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা তা প্রত্যাখ্যান করার একদিন পরে ইরানের যে প্রেসিডেন্ট মিস্টার মাসুদ পেজেশকিয়ান তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেছেন যে, ইরান আলোচনায় বসবে না, তোমরা যা পারো করে নাও বা যা পারো করো, এরকম একটা কথা বলছে। এখন যুক্তরাষ্ট্র তার প্রতিক্রিয়া হিসেবে এখন কি বলে সেটি দেখার বিষয় আসলে। এখন যুক্তরাষ্ট্রের কিন্তু এখানে পূর্বে একটা সতর্কবার্তা ছিল, হয় আলোচনায় বসো, না হয় আমরা হামলা করব। এখন কি আসলে হামলা করে, মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে কি আসলে হামলা করবে, না তারা আলোচনার জন্য আরও সময় ক্ষেপণ করবে, সেটি আসলে দেখার বিষয়। কেননা এখানে সময় বেশি নাই কিন্তু মানে যুক্তরাষ্ট্রের হাতে, কেননা ইরান আইএই এর তথ্য মতে ইরান অলরেডি 6টা পারমাণবিক অস্ত্র তৈরি করার মতো ইউরেনিয়াম ইরানের হাতে রয়েছে। তাই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আসলে মাথায় হাত পড়েছে, তাই তো তিনি ইরানকে থামানোর জন্য যথাসম্ভব পাগলা ঘোরার মতো এদিক সেদিক ছুটতেছেন। সর্বশেষ বন্ধু ট্রাম্পকে নিয়ে তাই তো তিনি বলতেছেন যে, তাই তো নেতানিয়াহু ইরানে হামলা করার জন্য আসলে এক পায়ে প্রস্তুত। যাই হোক, আসলে সেখানে কি হামলা হয় কি না সেটি আসলে দেখার বিষয়। হামলা না হোক এটি আমরা চাই, কারণ পারমাণবিক স্থাপনায় যদি হামলা হয় সেক্ষেত্রে কাতারের প্রধানমন্ত্রী অলরেডি সতর্ক করেছেন, তাহলে বিশ্বে বা কাতার বা উপসাগরের রাষ্ট্রগুলো আসলে খুবই খুবই মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। কেননা ইরানের পারমাণবিক যে স্থাপনাগুলো আছে সেগুলো তেহরানের কাছ থেকে যতটা নিকটে, তার থেকে বেশি নিকট হয়েছে কাতারের রাজধানী দোহার। তাই ওই সমস্ত স্থাপনাগুলো হামলা হলে কাতার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।